হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পিতা আর আমার চ্যানেল মাই লাইফস্টাইল অর্পিতায় তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকে সকাল থেকেই তো ব্লগটা স্টার্ট করে দিয়েছি, কিন্তু তোমাদের সামনে এসে কথা বলার সুযোগ হয়ে ওঠেনি। এই কাজ ওই কাজেই সময়গুলো পেরিয়ে যাচ্ছে। তো এখন আমি দেখতেই পাচ্ছ যে ছেলের জামাগুলো গুছিয়ে রাখছি। তো কালকে কাচা হয়েছিল, ওই জামাগুলোই গুছিয়ে রাখছিলাম। তো আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আর আমার পরিবারের বড় সদস্যদের জানাই প্রণাম এবং ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো সকাল থেকেই তো এ কাজ ও কাজে সময় চলে যাচ্ছে, কিন্তু কিছুদিন ধরেই ভাবছি যে আমার এই নিচের ব্যালকনিতে যে গাছগুলো আছে সেই গাছগুলোর একটু পরিচর্যা করতে হবে। মানে গাছগুলো একটু খুঁড়ে টুড়ে ঠিকঠাক করতে হবে। ঘাস জন্মেছিল, আর ওর মানে একটা বড় গাছ থেকে সাইডে সাইডে ছোট চারা বেরিয়েছে, ওগুলো আর একটা টবে মানে আমি লাগাবো। তো ভাবছিলাম সেটাই, তো হয়ে উঠছিল না। তো এখন সেই কাজটাই করছি। আর এই যে আমি গাছে জল দিচ্ছি, এটা হচ্ছে চাল ধোয়া জল। মানে আমি যে নার্সারি থেকে গাছগুলো কিনেছিলাম সেখানে উনি বলেছিলেন যে চাল ধোয়া জল যদি এই পাতাবাহার গাছে দেওয়া হয় তাহলে গাছগুলোর গ্রোথ ভালো হয়। আর এই গাছগুলো কিন্তু আমার বেশি দিন লাগানো হয়নি, খুব জোর হয়তো 10 দিন কি 15 দিন হবে। 15 দিনের মধ্যেই দেখো গাছগুলো কিরম গ্রোথ হয়েছে। তো সপ্তাহে একদিন মানে আমি 3-4 দিন অন্তর অন্তর চাল ধোয়া জল দিয়ে থাকি। আর তো আমাকে নার্সারি থেকে বলেছিল সপ্তাহে একদিন দিলেই হবে। তো ওই বড় যে গাছটা দেখতে পাচ্ছ কালো রঙের টবে লাগানো, ওই গাছটারই সাইডে চারা বেরিয়েছিল, সেটাই আমি ওই ছোট ছোট টব গোল টবগুলোতে লাগালাম। তো এই দেখো গাছগুলোর পাতাগুলো একটু জল দিয়ে ধুয়ে দিয়েছি, কি সুন্দর লাগছে দেখতে। তো এই বারান্দায় গাছগুলো আমি আবার লাগিয়েছি, তার কারণ বারান্দায় যদি গাছ থাকে তা মানে খুবই ভালো লাগে, আর সবুজ গাছপালা তো লাগানো খুব ভালো। আর এইখানে অনেক বড় বড় গাছ ছিল আমার, ঝাউ গাছ, পাতাবাহারি গাছ, কিন্তু সেইগুলো মরে গেছিলো, মানে নষ্ট হয়ে গেছিলো। সেই কারণে আবার এগুলো নতুন করে আমি লাগিয়েছি। তো ইচ্ছা আছে এই বারান্দাটায় পুরোটাতেই মানে গাছে ভরে দেওয়ার। তবে ভয় লাগে, কারণ ছেলে আবার এই ধাপিটাতে উঠে বসে, তখন পুরোটাই গাছ লাগিয়ে দিলে ওর অসুবিধা হবে বসতে। তো দেখা যাক লাস্ট অবধি কি করি, তোমাদের সাথে তো সবটা শেয়ার করবই। তো এই দেখো বন্ধুরা, এত বড় বাক্সে এবার পার্সেল চলে এসছে। তো তোমরা হয়তো ভাবছো যে এটা কিসের পার্সেল। তো এটা হচ্ছে হাজবেন্ড অর্ডার দিয়েছিল গ্রসারি, তো সেটারই পার্সেল দিতে এসছে। তো আমাদের ফ্লিপকার্ট থেকে বেশিরভাগ গ্রসারি অর্ডার দেওয়া হয়, কারণ মান্থলি বাজার যেহেতু করা হয়, ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে নিয়ে চলে আসা হয়। তো সেটাই দিতে এসছে এই দাদাটা, আর আমি রিসিভ করছিলাম। তো এখন এই গরমে বাড়িতে পাতা টক দইয়ের শরবত বানাবো। তো এখানে আমি নিয়ে নিয়েছি টক দই, চিনি, লবণ আর একটু মিছরি দিয়েছি, কিন্তু মিছরিতে মিষ্টি হবে না, সে কারণে একটু চিনিও মেশাতে হবে। তো চলো শরবতটা বানাই এবং তোমাদের সাথে সেটা শেয়ার করব।
খেয়ে দেখ, খেয়ে দেখ কেমন হয়েছে। দইয়ের শরবত, গরমের দিনে ঠান্ডা ঠান্ডা দইয়ের শরবত। ভালো হয়েছে? আর একটু নিবি? বেশ, ওটা খেয়ে নে, দিয়ে দেবো। তো চলো এখন এটা গ্লাসে গ্লাসে আমি সার্ভ করে নিই এবং বাড়ির সকলকে দিয়ে দিই। তো চলো একটু পরে তোমাদের সাথে দেখা হবে। তখন এই ঘটিতে বানিয়ে এখন চেম্বারে দিয়ে পাঠাচ্ছি, সবাই খাবে। নাও। তো তখন তো তোমরা দেখলেই যে আমি ছেলেকে তেল মাখাচ্ছিলাম এবং তারপর স্নান করিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আবার নিজে খেয়ে, আর ভিডিওটা শ্যুট করে ওঠা হয়নি। তো আবার বিকেল থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। তো এই দেখো এখানে আমি সানার চুল বেঁধে দিচ্ছি। তো এটা আমার ভাসুরের মেয়ে, কিন্তু ওর সাথে আমার কোনো নারীর টান না থাকলেও ওকে আমি খুব ভালোবাসি, নিজের ছেলের মতনই। মানে আমি নিজের ছেলেকে যতটা ভালোবাসি একেও আমি ঠিক আমার মেয়ের মতনই ভালোবাসি। এ বাড়িতেই সবসময় আমার কাছেই থাকে, আমাকে খুব ভালোবাসে, কাকিয়া কাকিয়া বলে ডাকে। আসলে এখানে দাদু ঠাম্মা আছে, সে কারণেই এই বাড়িতেই সবসময় ওঠা বসা করে। আর মানুষ অনেকটা অভ্যাসের দাস বলতে পারো, কারণ খেতে, ঘুমোতে, স্নান করতে এবং মানে অল টাইম আমি ওর সাথে কানেক্টেড। তো অটোমেটিক এরকম একটা সুন্দর ফুটফুটে মেয়ের ওপর তো ভালোবাসা জন্মাবেই। তো আমি চাই যে ও খুব বড় হোক এবং একটা ভালো মানুষ হোক এবং নিজের পায়ে দাঁড়াক। আর সানা কিন্তু খুব বাধ্য মেয়ে, কারণ অন্য কেউ কিছু বললে শুনুক আর না শুনুক, ওর কাকিয়াকেও এতটাই ভালোবাসে যে কাকিয়া কিছু বললে ওকে শুনতেই হবে। এমনকি খেতেও যদি বসে তখনও যদি আমি কিছু ওকে বলি তো ও কিন্তু খাবার থেকে উঠে গিয়ে সেই জিনিসটা করবে। তো যাই হোক, অটোমেটিকই ভালোবাসা জন্মে যায়। তো এখন ওর আমি চুল বেঁধে দিচ্ছি, মানে বিকেলবেলা একটু সাজিয়ে দিচ্ছি। সারাদিন আমার ছেলে যেমন আমার পিছন পিছন ঘোরে, তেমনি আমার এই মেয়েটাও কিন্তু সারাদিন আমার পেছন পেছন ঘোরে, সব সময় মানে কাকিয়া কাকিয়া বলতে অস্থির। তো এভাবেই সারাদিন মান কেটে যায় কাকিয়া আর ভাইজি মিলে। তো সানা আমার গল্প করার সঙ্গী বলতে পারো। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো আজ সারাদিনের কাজ, কর্ম, গল্প, আড্ডা এগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজ সারাদিনই তোমরা আমার সঙ্গে আছো, তার জন্য থ্যাংক ইউ। ভিডিওটা অবশ্যই তোমরা পুরোটা দেখো। আর এই দেখো, এইখানে কিন্তু রাত্রিবেলায় তখন বৃষ্টি হচ্ছিল, তো সেই মুহূর্তটাই তোমাদের সাথে তুলে ধরলাম। বৃষ্টির রাতে
ব্যালকনিতে বসে বরের সাথে আড্ডা মারছিলাম। তো আজকের মতন টাটা। এইভাবেই তোমরা আমার পাশে থেকো বন্ধুরা। আর এই দেখো এখানে হাজবেন্ডও তোমাদেরকে টাটা করে দিল এবং গুড নাইট। আর এখানে ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছিল, ছেলে ঘুমোচ্ছিল আর আমরা বসে বসে ব্যালকনিতে গল্প করছিলাম। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। কালকে আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টাটা।